অতিরিক্ত লাভের আশায় এবার ভরা মৌসুম শেষে শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন কুড়িগ্রামের কৃষকরা। বাজারে আগাম সবজির সরবরাহ কম থাকায় বেশি দামের বিক্রির প্রত্যাশায় ভরা মৌসুমে সবজি চাষে আগ্রহী হচ্ছেন তারা। তবে এতে লাভের পাশাপাশি ক্ষতির সম্ভাবনাও রয়েছে। এদিকে মৌসুম পরবর্তী বাজার ধরতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কুড়িগ্রাম সংবাদদাতার পাঠানো তথ্য ও চিঠি বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। উত্তরের জেলা কুড়িগ্রামে চলছে শীতের তীব্রতা। তারপরও মাঠ জুড়ে সবজির চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, সিম, আলু সহ বিভিন্ন সবজি চাষে ঝুঁকছেন অনেকেই। মৌসুমের শুরুতে অতিরিক্ত সরবরাহের কারণে সবজির দাম কম থাকে, কিন্তু মৌসুম শেষে বাজারে সবজির সংকট দেখা দিলে দাম বাড়ে কয়েক গুণ। আর সেই সুযোগ কাজে লাগাতে মৌসুম পরবর্তী চাষে আগ্রহ বাড়ছে বলে জানান কৃষকরা। আমি আমন ধান না করিয়া শশা লাগাইছি। এই সবজি লাগায়া মনে করেন হাটে নিয়ে যা বিক্রি করি, খুচরে বিক্রি করিয়া যা দিয়ে চলি। সবজি দিয়ে আবাদ করি, এর ফসলে আমরা খাই, ফির আবার ফির আবাদ করি, আবার ফির খাই, লাভ আছে। মৌসুম পরবর্তী বাজার ধরতে কৃষককে পরামর্শ দিচ্ছেন এই কৃষি কর্মকর্তা। আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি যাতে তারা লেট বাজারটা ধরতে পারে এবং লেটে আবার সিম, ফুলকপি এগুলো তাদেরকে আবাদ করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। তাহলে কৃষকরা আবার লেট বাজারে তারা লাভবান হতে পারবে বলে আশা করছি আমরা। চলতি মৌসুমে রাজারহাট উপজেলায় শাকসবজির লক্ষ্যমাত্রা ছিল 765 হেক্টর, আর ডিসেম্বর পর্যন্ত অর্জন হয়েছে 530 হেক্টর। আবরার মাহি, RTV।